স্টুপিড, ননসেন্স, রাবিশ, রাস্কেল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কথাগুলো কিন্তু আমি আপনাকে বলিনি। আমরা প্রতিদিন এরকম কিছু ইংরেজি শব্দ মুখে বলি, কিন্তু অর্থ জানি না। আজকে আমি এমন কিছু ইংরেজি শব্দের অর্থ এবং উচ্চারণ আপনাদের শিখিয়ে দিব। দেখুন, আমরা প্রায় বলি যে অসাম। অসাম, আমাদের প্রথম শব্দটা হচ্ছে অসাম। এই অসাম শব্দের অর্থ হচ্ছে অসাধারণ। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এরপরে দেখুন ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক, আমরা যদি ভালো কিছু দেখি আমরা বলি ফ্যান্টাস্টিক, এর অর্থ হচ্ছে চমৎকার। এরপরে ওয়েলকাম, আমরা কাউকে যখন স্বাগত জানাই আমরা বলি ওয়েলকাম। তাহলে ওয়েলকাম শব্দের অর্থ হচ্ছে স্বাগত। এরপরে আমরা যখন কোনো কাজ একটু তাড়াতাড়ি করি তখন আমরা বলি কুইক। কুইক, দেখুন এই কুইক শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি। এরপরে এনিওয়ে, আমরা যারা একটু এডুকেটেড পারসন তারা বলে যে এনিওয়ে, এই শব্দটা আমরা বলি। এই এনিওয়ে শব্দের অর্থ হচ্ছে যাই হোক। এরপরে দেখুন, আমরা যখন একটু বেশি রাগ করি আমরা কি বলি? আমরা এই শব্দগুলো তখন ব্যবহার করি। যেমন প্রথম শব্দটা হচ্ছে স্টুপিড। আমরা সাধারণত মেয়েরা এই শব্দটা বেশি ব্যবহার করে, স্টুপিড। এই স্টুপিড শব্দের অর্থ হচ্ছে মূর্খ বা বোকা। এরপর দেখুন ননসেন্স, এই শব্দটাও সাধারণত মেয়েরাই একটু বেশি ব্যবহার করে। এই ননসেন্স, আমরা ননসেন্স মানে বলতে বুঝি যার কোনো জ্ঞান নেই। আসলে এই ননসেন্স শব্দের অর্থ বাজে কথা বা বাজে বস্তু। এরপর দেখুন রাবিশ, আমরা প্রায় বলি যে তুই একটা রাবিশ। এই রাবিশ শব্দের অর্থ হচ্ছে আবর্জনা বা নোংরা জিনিস। এরপর দেখুন রাস্কেল। রাস্কেল শব্দের অর্থ হচ্ছে বদমাস। আমরা এই রাস্কেল শব্দ আমরা এটাও প্রায় বলি। এরপরে শেষে যে শব্দটা আছে সাইকো, ইদানিং এই শব্দটা আমরা একটু বেশি ব্যবহার করি যে তুই কি একটা সাইকো নাকি। এই সাইকো শব্দের অর্থ মানসিক রোগী, অর্থাৎ যারা মানসিক রোগী তাদেরকে বলা হয় সাইকো। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে মতামত জানান যে ভিডিওটি কেমন হয়েছে। আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।